বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। যদি মনে বিশ্বাস থাকে অসাধ্যকেও সাধন করা যায়। আমাদের কিন্তু বিশ্বাসের উপরেই সমস্ত জিনিসটা নির্ভর করে। শুভ বিকেল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। এখন বিকেল 5টা মতন বাজে, ঘড়ির কাঁটাতে হবে হয়তো, আমি কিন্তু দেখিনি ঘড়ি, তবে বাইরে অনেক আলো, বুঝতেই পারছো। তো বন্ধুরা আজকে শনি বা মঙ্গলবার রাতে বা সন্ধেবেলায় আমি যা করি সেই জিনিসটাই কিন্তু তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। এটা একটা খুব ভালো রেমেডি বা টোটকা যাই বলো না কেন, এটা কিন্তু তোমরা আমার মতন অ্যাপ্লাই করতে পারো। তো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো স্কিপ না করে পুরো ব্লগটা তোমরা কিন্তু দেখো। সকালে সন্ধ্যায় আমরা প্রত্যেকেই কিন্তু ঘরের দুয়ারে জল দিই, আর এই জলটা গঙ্গা জল দেওয়া কিন্তু উচিত। কিন্তু আমাদের যেহেতু বাড়ির সামনে কারোরই গঙ্গা নেই, আমার বাপের বাড়ির এলাকায় এখনও কিন্তু প্রত্যেকে ঘরের দুয়ারে গঙ্গার জলই দেয়, যেহেতু তাদের হচ্ছে গঙ্গা কাছে। আর আমরা পারি না বলে আমরা কিন্তু নর্মাল জলই, এই যে আমি দিচ্ছি সমস্তই কিন্তু নর্মাল জল। যাই হোক, তাতেও কোনো অসুবিধা নেই, মন থেকে বলে না, বিশ্বাস করে তুমি ভক্তি ভরে দিলে সেটাই কিন্তু কাজ হয়। তো আমিও কিন্তু তাই করি। তবে আমি জানি না বন্ধুরা তোমরা সেটা করো কি না, তবে যে যাই করো না কেন দুয়ারে কিন্তু সকাল সন্ধ্যেতে জল দিতে হয়, এটাই নিয়ম। গৃহস্থ বাড়ির বউরা, বিশেষ করে আমাদের মিডিল ক্লাস ফ্যামিলিতে আমরা যারা বিলং করি তারা কিন্তু এই প্রসেসটাই বা এই নিয়মটাই আমরা কিন্তু মানি। আর এখন সন্ধে দিতে আমি চলে এসেছি। তো বন্ধুরা আজকে আমি দেখাবো শনি বা মঙ্গলবারে আমি কি করি। তো আমি শেয়ার করিনি কখনো। এই দেখো কর্পূর নিয়ে নিয়েছি, আর একদম বিশুদ্ধ গঙ্গার জল কিন্তু এটা আমি নিয়ে এসেছিলাম নবদ্বীপ থেকে। দেখো তার মধ্যে একটু কর্পূরকে গুঁড়ো করে আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। যেহেতু গঙ্গা আমাদের এখানে পাওয়াই যায় না, সেই কারণে অল্প একটু গঙ্গার মধ্যে আমি কর্পূর মিশিয়ে এরকম শনিবার মঙ্গলবার সন্ধেবেলা সারা ঘরে আমি ছিটিয়ে দিই, একদম প্রত্যেকটা ঘরে। তোমাদের যতগুলো ঘর আছে তোমরা ততগুলো ঘরের মধ্যে আমি চারিপাশে ছিটিয়ে দিই। আর এটা দিলে কিন্তু দেখবে যে সারা ঘরটা না ভীষণ একটা সুন্দর গন্ধে ভরে যাবে, তোমার ভালো লাগবে। আর তারপর দেখো আমি কি করছি, ঘিয়ের প্রদীপ জ্বালায় না, সেই ঘি নিয়ে নিচ্ছি একটুখানি দেখো। আর তবে আমি যে পাত্রটা প্রদীপটার মধ্যে দিই সেটা কিন্তু ভীষণই ছোট, এর মধ্যে আমি একটু কর্পূর নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিচ্ছি দেখো আমি 5টা লং, আর এই লংয়ের ফুল যেন থাকে। তো এই লবঙ্গগুলোকে দিয়ে আমি একটুখানি জাস্ট একটু মিশিয়ে নিলাম। আর তারপর কিন্তু আমি দিয়ে আরতি করব। আর বন্ধুরা আমি যে ঘিয়ের পাত্রটা নিয়েছি তোমরা কিন্তু অবশ্যই বড় পাত্র নেবে, আমি কিন্তু অনেক ছোট নিয়েছি, আমার হাতে কিন্তু হিট লাগছিল। তোমরা কিন্তু অনেকটা বড় দেখে একটা যদি করো তোমরা সেটা নেবে, যাতে হিটটা হাতে না লাগে। যাই হোক, এটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আমার গোপুসোনা রাধা মাধব আমার সমস্ত ভগবানদের। এই যে কর্পূর আর ঘি আর দিয়েছি হচ্ছে লবঙ্গ, এটা দিয়ে কিন্তু দেবে অশুভ ছায়া বা ঘরের নেগেটিভিটি সমস্তই কিন্তু দূর হয়ে যাবে। তো আমি কি করছি যতটুকু পারছি আমি কিন্তু, ছোট্ট প্রদীপ তো সেটা থেকে দিতে একটু অসুবিধা হচ্ছে, যদি বড় হতো খুব ভালো হতো। যাই হোক, তোমরা কিন্তু বড় প্রদীপ বা কর্পূরদানি বড় থাকলে নেবে। আমার কর্পূরদানিটা অনেক ছোট বলে আমি কিন্তু তার মধ্যে নেইনি। আর তোমরা চাইলে কিন্তু মাটির পাত্রের মধ্যেও করতে পারো। তো এইভাবে কি করবে শনি মঙ্গলবার, প্রত্যেক দিন করলে তো খুবই ভালো, যেহেতু প্রত্যেক দিন করাটা সম্ভব না সে কারণে অন্তত তোমরা সপ্তাহে 2 দিন কিন্তু এইভাবে সন্ধেবেলায় তোমরা দিও। পারলে বাইরে গিয়ে বাইরের আনাচে কানাচেও তোমরা দেবে। আমি যেহেতু ফ্ল্যাট বাড়ির মতন থাকি আর আমি একা থাকি, তো রাত করে আমি কিন্তু একদমই বাড়ির বাইরে ঘরের বাইরে বেরোই না। সে কারণে আমি কি করি, এই ঘরের মধ্যে জাস্ট তোমাদের ভিডিওতে আমি একটুখানি বোঝানোর জন্য কিন্তু দেখালাম। আর তারপরে আমি চলে আসলাম ওপরে। জামা কাপড় তোমরা দেখেছিলে ছাদ থেকে যে নিয়ে এসেছি, সেগুলোকে গুছিয়ে গাছিয়ে কিন্তু এখন আমি রেখে দেব। তো গৃহস্থ বাড়ির বউ আমি, তো আমার কিন্তু নানা রকম কাজ থাকে। তো সেই সমস্ত কাজগুলোই আমি কিভাবে দেখো বিকেলের দিকটাকে সামলাই, সেটাই কিন্তু আমি তোমাদের সাথে আজকে বন্ধুরা শেয়ার করছি। আর সংসারের মধ্যে থেকেই সংসারকেও সামলাতে হবে, আর কিছু কিছু আমাদেরকে কি বলতো নিয়ম কানুনও মানতে হবে। যেহেতু আমরা একদম গৃহস্থ বাড়ির ঘরোয়া বউ, তো আমরা কিন্তু সবসময় আমাদের সংসারে কিভাবে উন্নতি হবে আমরা সেটা কিন্তু চাই। তো সেই চাওয়ার পেছনে কিন্তু দেখবে আমাদের কিছু তো একটা মনে হয় যে আমার সংসারের মঙ্গলের জন্য কিছু একটা আমি করি, যেটা করলে আমার সংসারের মঙ্গল হবে। আমি মনে করি সেটা মনে হয় আমরা প্রত্যেকটা স্ত্রী মনে করি যে আমার শুধু নয়, আমার স্বামী সন্তান আমার সংসার সমস্ত কিভাবে ভালো হবে সেটা কিন্তু আমরা সব সময় মনে মনে ভাবি।
তো আর তার জন্য কিছু কিছু আমরা কিন্তু যে ঘরোয়া পদ্ধতি আমরা অবলম্বন করার কিন্তু দেখবে সবসময় চেষ্টা করি। যাই হোক বন্ধুরা, দেখো এই বিকেলবেলা আমি কী করি, শাক পাতা আনলে যাই আনি না কেন বা কচুরলতি সে সমস্ত কী করি, বেশিরভাগ সময় কিন্তু আমি এই সময় একদম পরিষ্কার করে রেখে দিই। আর বন্ধুরা, ডিনার কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, জানো তো, আমি পুরো কিচেনটা একদম পরিষ্কার করে দিয়েছি। আমি আর তোমাদের সাথে শেয়ার করিনি, যেটা দুপুরে যা রান্না ছিল তাই কিন্তু আমি খেয়ে নিয়ে কিচেন পুরো পরিষ্কার করে একদম রেখে দিয়েছি। এখন আসছি কী করতে, জানো তো, আমি এখন আসছি দই বানাবো, মানে দুধটাকে জাল দিচ্ছি। ঘরে পাতা টক দই কিন্তু খাওয়াটা শরীরের জন্য ভীষণই উপকারী, তোমরা সবাই জানো। তো আমি কিন্তু মাঝে মাঝে এরকম দই পাতি, তবে জানো তো এই দুধটা খাওয়া কিন্তু একদমই ভালো নয়। প্যাকেটের দুধ, গরুর দুধ ভালো হলে ভালো, কিন্তু গরুর দুধ কিন্তু একদমই ভালো পাওয়া যায় না, অনেক মুশকিল। আমি রাখতাম এর আগে দুধ, যাই হোক আমার আবার দুধ খাওয়া বারণ, জানো তো, মানে আমার গরুর দুধ খাওয়া বারণ। গরুর দুধ যাদের ঠান্ডার টেন্ডেন্সি তাদের কিন্তু খাওয়া একদমই উচিত না, তো সেই কারণে আমি দুধ ছাড়িয়ে দিয়েছি। আর এই টক দই একটুখানি নিলাম, নিয়ে ভালোভাবে ফেটিয়ে দিলাম বন্ধুরা। আর এই দেখো মালাই পড়েছিল, মালাইটাকে আমি তুলে নিলাম, নিয়ে কিন্তু দুধটা ভালোই একটু গরম আছে, তো সেই গরম দুধটাকে কিন্তু খুব ভালোভাবে দইয়ের সঙ্গে, তোমাদের আগেই আমি শেয়ার করেছি, আশা করি আজকে মানে দইটা একটু ভালো হবে, কারণ আমি কিন্তু দইটা যখন জমে যাবে সকালবেলা কিন্তু এই দুধটাকে না আমি ঢুকিয়ে দেবো ফ্রিজে, মানে দইটা যেন জমে, আর তারপর তোমাদের সাথে আমি শেয়ার করব। আর বন্ধুরা দেখো, একটা ভালো জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করছি, যাদের সুগার আছে তারা তো খাবেই, সুগার ছাড়া তারাও কিন্তু এটা খেতে পারো। দেখো আমি এখানে 1 চামচ আর এই হাফ চামচ, মানে এই 1.5 চামচ মতন, যেহেতু আমার চামচটা ছোটো, তো ধরো 1 চা চামচই হয়েছে চায়ের চামচের। সেই মেথিটাকে আমি কী করলাম বলো তো, প্রথমে কিন্তু না আমি ভালোভাবে কিন্তু ধুয়ে নেবো, কারণ মেথির মধ্যে প্রচুর ধুলোবালি থাকে, বেশ 2-3 বার কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। নিয়ে আমি কী করবো বলো তো, এটাকে আমি যে মিশিয়ে দেবো, মানে এর একটা গ্লাসের মধ্যে আমি নিয়ে নেবো ঠিক ওইটুকুনি, আর বেশি জল দেবো না আমি। দেখো ঠিক এই পরিমাণে কিন্তু আমি জল দিয়েছি, মানে একদম অল্প, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। তো এটাকে কিন্তু আমি সারা রাত ভিজিয়ে রাখবো, তো আমি রেখে দিচ্ছি এটা। এখন আমার কিন্তু ডিনার কমপ্লিট হয়ে গেছে, মানে সমস্ত কাজ একদম কমপ্লিট করে ফেলেছি। তারপরে আমি এখন যে কাজটা করব সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেটা কিন্তু খুব মানে একটা উপকারী রেমেডি বলা যায়, তো সেটা করলে কিন্তু সংসারে মঙ্গল হবেই হবে। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কোন রেমেডিটা ইউজ করি, আর সেটা করলে একদম মানে হাতে নাতে বলতে না গেলেও বেশ ভালোই কিন্তু ফল পাওয়াই যায়। তো চলো, এই দেখো এরকম একটা মাটির নিয়ে নেবে ধুনুচি, বা তোমাদের পেতলের থাকলে পেতলেরও নিতে পারো, আমি পেতলের নিচ্ছি না, আমি মাটির নিচ্ছি, আর একটু বড়ই নিচ্ছি, ছোট নিলে না হাতটা জ্বলে যেতে পারে। যাই হোক দেখাচ্ছি আমি কি এটার মধ্যে কি দেব। আর এই দেখো এখানে আমি নিয়ে নিয়েছি, এই আছে 1 2 3 4 5 6 7 টুকরো আমি নিয়েছি কর্পূরেরটা। এই কর্পূরগুলো তোমরা এরকম দেখবে বক্স বক্স মতন ছোটো ছোটো পাওয়া যায়, সেগুলোও নিতে পারো। আমার কাছে গোটা ছিল, গোটাটাকেও ভেঙে ভেঙে তোমরা নিতে পারো। আমি যেগুলো মানে ভাঙতে গিয়ে যেরকম টুকরো হয়েছে সেভাবেই নিয়েছি। আর এখানে দেখো 7খানা নিয়েছি লবঙ্গ বা লং যাই বলো। এই দেখো এই প্রত্যেকটার মধ্যে যেন এই ফুলগুলো থাকে, এই যে ফুল। আর একটা বড় দেখো তেজপাতা এটা নিয়েছি। এটাকে নিয়ে কি করব, প্রথমে দেখো এর মধ্যে কিন্তু আমি এটাকে দিয়ে দিচ্ছি, এই তেজপাতাটাকে দিয়ে দিলাম। তারপর দেখো এখানে আছে 1 2 3 4 5 6 7, এই যে 7খানা আমি দিয়ে দিলাম লং। তার মধ্যে দেখো আমি এই যে 7খানা দিয়ে দিচ্ছি কর্পূর। তো এটাকে আমি কি করব, আগুন দিয়ে কিন্তু জ্বালাবো। তো জ্বালিয়ে আমি কি করছি দেখাচ্ছি তোমাদেরকে। আমি এই 3টে জিনিসকে ধুনুচের মধ্যে দিয়ে একটা দেশলাই কাঠি দিয়ে জ্বালিয়ে দিলাম বন্ধুরা। আর সমস্ত ঘরের কোনায় কোনা থেকে মানে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু তোমরা দেখাবে। আর এতে দেখালে কি হবে বন্ধুরা, আমাদের যে সংসারে যে নেগেটিভিটি সেটা তো দূর হবেই। তারপরে হচ্ছে দেখো আমাদের তো পয়সার তো প্রত্যেকেরই প্রয়োজন হয়, টাকা পয়সা, মা লক্ষ্মীর যে কৃপা, মা লক্ষ্মীর কিন্তু কৃপাও এতে আমরা অর্জন করব। আর তারপরে দেখবে সংসারে অশান্তি কিছুতেই দূর হতে থাকে না, স্বামী স্ত্রী বা পারিপার্শ্বিক আরও অন্যান্য যাদের সাথে হয় সেই জিনিসগুলোও কিন্তু মানে যদি দীর্ঘদিন আমরা করি সেগুলো দূর হবে। পড়াশুনো করতে চায় না, আমরা মেজাজ হারিয়ে ফেলি, খিটখিটে হয়ে যাই, সেই সমস্ত কিন্তু অশুভ যে ছায়াগুলো এই যে কর্পূর, তেজপাতা আর হচ্ছে লবঙ্গ, এই 3টের কিন্তু গুণে আমাদের সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাবে। আর আমরা কিন্তু আস্তে আস্তে ফিরে পাবো আমাদের সংসারের শান্তি। আর আমি কিচেনে রেখে দিচ্ছি, কিচেনে সবচাইতে আমি বেশি কাজ করি বলে
সেই কারণে কিন্তু এইখানে মানে লাস্ট পর্যন্ত ওটা থাকলো, আমি পরে ওটাকে সরিয়ে দেবো নিভে গেলে। আর তারপর বন্ধুরা এই কাজটাও কিন্তু ভীষণভাবে দরকার। যখন আমরা ঘুমোতে যাব সব সময় হাত পা খুব ভালোভাবে ধোবে, আর ঘুমানোর সময় কিন্তু যে নাইটিটা পরে শোবে সেটাকে কিন্তু একদম ধোয়া রাখার চেষ্টা করবে, মানে ধোয়া নাইটি পরা বা কাপড় যাই পরো, আর বিছানাটাকে কিন্তু প্রত্যেক সময় তোমরা ঝেড়ে নেবে। আর এতে আমাদের মন শুদ্ধ থাকবে, আর মন শুদ্ধ থাকলে দেখবে অশুভ কোনো কিছু কিন্তু আমাদের ধারে কাছে আসতে পারবে না, তাই এটা কিন্তু প্রয়োজন। তো বন্ধুরা ফ্রেশ হয়ে কিন্তু আমি বিছানায় চলে এসেছি। এই টোটকা যদি তোমরা মানো তাহলে কিন্তু ঘরে মা লক্ষ্মীর বাস আসবেই আসবে। তবে বলে না, কথাতেই তো আছে না যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো যার যার মনে যেমনভাবে আমরা নিই সেই জিনিসটা কিন্তু তেমনভাবেই আসে। যদি আমরা পজিটিভলি নিই তাহলে কিন্তু পজিটিভভাবেই আমাদের জীবনটা হয়, আর যদি নেগেটিভ ভাবি তাহলে কিন্তু নেগেটিভভাবেই যায়। যাই হোক, যদি ভালো লাগে তাহলে তোমরা এই টোটকাটা মানে তোমাদের ওপরে কিন্তু তোমরা অ্যাপ্লাই করো। আর আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।